আলামিন ডাকতে বলেন, নবী গো শুধু তাই নয়, আমি আল্লাহ একটু ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা পাওয়ার পর তারা একটু আনন্দ করে কি করে না? আল্লাহু আকবার। আমি ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা পাওয়ার পর তারা আনন্দ করে। খুব সুন্দর করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো একটু ক্ষমতা দিয়েছি, এই জন্য তারা আনন্দ করে। ক্ষমতাটা কতদূর পর্যন্ত? শুধু 5 বছরই থাকতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আনন্দটা 5 বছর। কিন্তু আল্লাহ বললেন, নবী তোমাকে যে সম্পদ দিয়েছি, এই যে কিতাব দিয়েছি, সম্পদ শ্রেষ্ঠ একটা সম্পদ দিয়েছি, এই সম্পদটা কিয়ামত পর্যন্ত আনন্দ চলবে। ও নবী আপনি আনন্দ করবেন, কিয়ামত পর্যন্ত এটা বিনষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক ডাকতে বললেন, ও নবী শোনো, ওরা যাবে আনন্দ করে, করুক, কোনো আপত্তি নাই। একটু ক্ষমতা দিয়েছি, এই জন্য তারা আনন্দ করবে নবী। কিন্তু তোমাকে একটা শ্রেষ্ঠ সম্পদ দিয়েছি। এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন না, শ্রেষ্ঠ সম্পদের নাম কি বলতে পারবেন? আরো চিৎকার করে বলতে হবে, শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ওই আল্লাহ বলেন, শ্রেষ্ঠ সম্পদ নবী তোমাকে দিয়েছি, এই সম্পদটা পেয়ে তুমি আনন্দ করবা। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত এই আনন্দ নষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূস 58 নম্বর আয়াত ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন। আল্লাহ বলেন, এমন একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছি নবী, এই কিতাবে তুমি কি করো? আনন্দ করো, উৎসব করো। তাহলে নবী যা পেয়ে আনন্দ করেছে, এটা পেয়ে আমরা সবাই আনন্দ করতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? এই কিতাব শ্রেষ্ঠ কিতাব, এই কিতাব পেয়ে আমরা আনন্দ করব।